মনোজিৎ মিশ্রর এই কুকীর্তির ভিডিওর আগে, অর্থাৎ এই যে ভিডিও আপনাদেরকে দেখালাম, এর আগে যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, এবার বেকসুর খালাসের আবেদন হাইকোর্টে। সঞ্জয় রায় সেই আবেদন করলো। শিয়ালদা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এবার সঞ্জয় রায়, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সঞ্জয় রায়। আমৃত্যু কারাদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে সঞ্জয় রায়। আমৃত্যু কারাদণ্ডের চ্যালেঞ্জকে এবার কার্যত আমরা দেখলাম যে সেই চ্যালেঞ্জকে নিয়ে এবার হাইকোর্টে দ্বারস্থ হয়েছে সঞ্জয় রায়। আজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে ইতিমধ্যেই আমরা দেখেছিলাম যে শিয়ালদা কোর্টের তরফে কিন্তু আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের দ্বারস্থ সঞ্জয় রায়। এই বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ নাতিনা। পীযূষ দা, আদালত আজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সঞ্জয় রায় এবার তাকে বেকসুর খালাসের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানালো। মূলত সঞ্জয় রায়ের আইনজীবীর পক্ষ সূত্রে যেটি জানা যাচ্ছে যে ইতিমধ্যে নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে সেই তদন্ত সংক্রান্ত বিষয় পুনর্তদন্তের আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু কলকাতা হাইকোর্ট সেই আবেদনের শুনানি গ্রহণ করছে। এমত অবস্থায় সঞ্জয় রায়ের আইনজীবীর পক্ষ থেকে যেই মামলায় দাবি তোলা হতে পারে, যেখানে নির্যাতিতা অর্থাৎ ভিকটিমের পক্ষ থেকে সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তাহলে সিবিআই এর তদন্তে কি করে তিনি মূল অভিযুক্ত হিসাবে গণ্য হন? অর্থাৎ তার যে বক্তব্য, সেই বক্তব্য এখানে পরিষ্কারভাবে শোনেনি নিম্ন আদালত, এবং সিবিআই সঠিকভাবে তদন্ত না করে তড়িঘড়ি তাকে দোষী হিসাবে সাব্যস্ত করেছে। নির্যাতিতার পরিবার সিবিআইয়ের তদন্ত নিয়ে যে 33টি পয়েন্ট আদালতের সামনে তুলে ধরছে, সেই পয়েন্টগুলিকে কিন্তু বিশেষভাবে তার সওয়ালের এই আবেদনপত্রে ইনক্লুড করতে পারে সঞ্জয় রায়, এমনটাই তার আইনজীবী সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি তুমি জানো যে ইতিমধ্যে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে প্লেস অফ অকারেন্স ভিজিটের জন্য কিন্তু আবেদন জানানো হয়েছে। সুতরাং এই সামগ্রিক বিষয় নিয়ে সঞ্জয় রায় সেই বিচার প্রক্রিয়া এবং তদন্তের পর যে চার্জশিট জমা পড়েছে সেই তদন্তের গতি প্রকৃতিকে প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে আবেদন জানাতে চলেছে যে সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত সঠিক নয়, সুতরাং তাকে বেকসুর খালাস করা হোক। এই মামলা আগামী সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাক। আজিকর মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে ইতিমধ্যেই কিন্তু আমরা জানি সে শিয়ালদা কোর্টের তরফে কিন্তু আমৃত্যু কারাদণ্ডে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশকে এবার চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হলো সঞ্জয় রায়।